তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমি এই ইসলামিক পোস্টার ডিজাইনটা কিভাবে করেছি এটার উপর বেস করে। তো আমি এখানে আমার আর্টওয়ার্কটা নিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি আমার ইমেজটা ইম্পোর্ট করেছি যেটা সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং এটা মাস্ক করা। তো যথারীতি আমি সাবজেক্ট নেওয়ার পর আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার ইউজ করব, যেটা অবশ্যই আমার সাবজেক্টের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো আমি এখানে আমার যে সাবজেক্টটা আছে এটার জুব্বার যে কালারটা আছে এটার সাথে ম্যাচ করে আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিতেছি এবং এর পরবর্তীতে যে কাজটা থাকবে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে একটা টিনের ঘর এর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো এটা ইউজ করার সময় আমি অবশ্যই এটার ব্লেন্ড মোড চেঞ্জ করে দেব, অর্থাৎ যে কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় আমি ওইটাই রাখবো এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আমি একটু গসিয়ান ব্লার ইউজ করব যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার হয় এবং এটা দেখতে সুন্দর হয়। এবং যথারীতি এটাকে মাস্ক করব আমি। মাস্ক করার পর আমি এটা চারদিক থেকে এটাকে ইরেজ করে দেব, অর্থাৎ আমি আমার সাবজেক্টের ঠিক পিছনে এটা রাখবো যাতে এখান থেকে এটাকে ফ্লো করে। এটার ব্লেন্ড মোড অবশ্যই চেঞ্জ করে নিব এবং এটার ব্লেন্ড মোড চেঞ্জ করার পর আমি দেখব যে কোনটার সাথে এটা যায়। যথারীতি আমি মাস্ক করে নিব। মাস্ক করে নিয়ে এটার আমি ওই যে ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি যেটা হচ্ছে টিনের ব্যাকগ্রাউন্ডে ছিল ওইটা আমি যেখান থেকে হচ্ছে ইরেজ করেছি আমি এই দিক থেকে এটাকে আবার আমি দৃশ্যমান করে দিব। তো আমি এখান থেকে এটাকে ব্রাশ করে নিব এবং এটার অপাসিটিটা আমি কমায় রাখবো যাতে করে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে সুন্দরভাবে। এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আমি একটু গসিয়ান ব্লার ইউজ করব যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার হয় এবং এটা দেখতে সুন্দর হয়। আর এর পরবর্তীতে আমি একটা টেক্সচার ইউজ করব, যে টেক্সচারটা হচ্ছে এইটা। তো এই টেক্সচারটা আমি ডাউনলোড করলাম এবং এই টেক্সচারটা আমি ইউজ করব। আমি আমার ফটোশপে এটাকে ইম্পোর্ট করলাম এবং সেই সাথে এটার ব্লেন্ড মোড অবশ্যই চেঞ্জ করে নিব এবং এটার ব্লেন্ড মোড চেঞ্জ করার পর আমি দেখব যে কোনটার সাথে এটা যায়। এরপরে যে বিষয়টা থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটা হচ্ছে আপনি ইসলামিক পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন করতে যান টাইপোগ্রাফি মাস্ট আপনার লাগবেই। দেখা গেল আপনি অনেক ভালো ইমেজ ম্যানিপুলেশন পারেন, অনেক ভালো কালার কারেকশন পারেন, সব কিছুই ভালো পারেন, কিন্তু আপনি টাইপোগ্রাফি সম্পর্কে অবগত না, তাহলে কিন্তু আপনি আপনার ডিজাইনটা ফুটায় তুলতে পারবেন না। আমি যে টাইপোগ্রাফিটা করেছি এটা একদম সিম্পল, আমি এখানে কোনো কাজই করি নাই। তো খোলা জানালা এই স্পেলিংটার উপর আমি টাইপোগ্রাফিটা করব। আর যদি কারো টাইপোগ্রাফি সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকে, অর্থাৎ টাইপোগ্রাফি সম্পর্কে আপনারা অবগত না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটার উপর বেস করে একটা অন্য
অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে আমি সম্পূর্ণ আমার যে অভিজ্ঞতা আছে, অর্থাৎ আমি যতটুকু জানি এটার উপর বেস করে আমি একটা টাইপোগ্রাফি ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমার একটা পার্সোনাল ফাইল আছে এআই অর্থাৎ Adobe Illustrator এর, যেখানে আমি আমার কিছু ব্যক্তিগত এলিমেন্টসগুলা রাখি। সেই এলিমেন্টসগুলো আমাকে টাইপোগ্রাফি করতে অনেক হেল্প করে। এটার যে কালারটা আছে আমরা অবশ্যই এটার কালারটা হচ্ছে হোয়াইট রাখবো, যাতে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে যায় অর্থাৎ ম্যাচ করে, মানে ফুটে ওঠে আরকি বিষয়টা। ম্যাচ করে বলতে এমন না যে ব্যাকগ্রাউন্ডের কালার এবং আপনার টেক্সটের কালার এক রাখবেন, তাহলে কিন্তু আপনারা গোলায় ফেলবেন। হ্যাঁ, মাল্টিপল ক্ষেত্রে এটা কাজে দেয়, কিন্তু এই ক্ষেত্রে আমি যে ডিজাইনটা করতেছি এখানে যদি আমি জুব্বার কালারে রাখি তাহলে হয়তোবা টেক্সটটা দেখাই যাবে না। আমি চলে যাবো আমার কাঙ্ক্ষিত সেই ক্যামেরা র ফিল্টারে, এবং এখানে আমি কিছু কাস্টমাইজ করব, যেমন হাইলাইট, এক্সপোজার, ইথেন্স এইগুলা সবকিছু এপ্লাই করার পর এবং হালকা কিছু ভিনটেজ এড করব চারিদিক থেকে একটু ব্ল্যাক করে দিয়ে, এবং সবশেষে কালার গ্রেডিং করার পর এবং ফাইনাল আউটপুট হচ্ছে এটা।